নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা পেজ নাম্বার বইয়ের 63 বার করো, তাহলে তোমাদের দু দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির আমি 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার এই তিনটে অঙ্ক একটু লিখে রেখেছি। আজকের এই ক্লাসে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তোমাদের দু দাগে অ্যাকচুয়ালি করতে বলেছে যে সরল করি, সেটা সূত্রের সাহায্যে সরল করতে বলেছি। তোমাদের এই অধ্যায়ের আমি এর আগের পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করেছি, যারা দেখোনি একটু দেখবা। কেন দেখবা? কারণ এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের যে দুটো ফর্মুলার প্রয়োজন বা দরকার, সেই দুটি ফর্মুলা আমি সম্পূর্ণ বেসিক্যালি আলোচনা করেছি, কিভাবে এসেছে এটা দেখিয়েছি। সো পার্ট 1 এর ক্লাসটা দেখা খুবই জরুরি। যদি পার্ট 1 এর ক্লাসটি না দেখে থাকো, তাহলে আজকের এই ক্লাসটা বুঝতে অনেকই সমস্যা হবে তোমাদের। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো দু দাগের 1 নাম্বার অঙ্ক। আর 1 দাগের যে অঙ্কগুলি আছে তোমরা পারবা, একদম সিম্পল অঙ্ক। একটু নিজেরা চেষ্টা করো, শুধু শুধু ফালতু সময় নষ্ট করে আমার লাভ নেই। ওকে, এই জন্য আমি 1 দাগের অঙ্কগুলো করাচ্ছি না, তোমরা একটু নিজেরা চেষ্টা করো। আর যারা পারবা না একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন কোন নাম্বারগুলি হয়নি, আমি চেষ্টা করব একটা ক্লাস আপলোড করার। ওকে, যাই হোক, আর সময় নষ্ট না, আমরা সরাসরি 1 নাম্বার অঙ্কটি দেখো। দেওয়া আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সঙ্গে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, আর একটা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে সূত্রের সাহায্যে সরল করতে বলেছি। আচ্ছা, মনে পড়ে পার্ট 1 এর ক্লাসে কি ছিল? এটা কিন্তু আমাদের লাগবে, না হলে কিন্তু হবে না। দেখো, পার্ট 1 এর ক্লাসে তোমাদের দুটো ফর্মুলা ছিল, একটা হচ্ছে a কিউ, আমি একটু এখানে করি। ওকে, a কিউ প্লাস বি কিউবের একটা ফর্মুলা ছিল, এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, আরেকটা ছিল তোমাদের এ কিউ মাইনাস বি কিউ, এই আর একটা ফর্মুলা ছিল, আমি প্রমাণ করে দেখিয়েছি, একটু দেখবা। এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই দুটো যদি ফর্মুলা মনে থাকে, তাহলে তোমাদের এই 1 নম্বর অঙ্কটা করতে কোনো সমস্যা হবে না। কেন? কারণ দেখো, এ প্লাসের সাথে আমাদের এই পদ যদি রাখি, তাহলে আমরা এই ফর্মুলা পাবো। আবার এ মাইনাসের সাথে যদি আমরা এই পদ রাখি, তাহলে আমরা এই ফর্মুলাটা পাবো, অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ এর পাবো। এটা রাখলে এ কিউ প্লাস বি কিউ এর পাবো। সো 1 নম্বর অঙ্কে কিন্তু তোমাদের এই কন্ডিশনেই দেওয়া আছে, আমাদের একটু সাজিয়ে লিখতে হবে। তার মানে আমাদের এই এ প্লাস বি এর সাথে আমাদের রাখতে হবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার পদটাকে রাখতে হবে, আর এ মাইনাস বি এর সাথে আমাদের রাখতে হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের পদটাকে রাখতে হবে। সো এই দুটো মিলে আমাদের একটা ফর্মুলা পড়েছে, যে ফর্মুলাটা হলো কিসের? এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা ব্র্যাকেটে রাখো, যেহেতু গুণ হিসাবে আছে। আর এতটুকু দিয়ে আমরা, সরি, এটা হচ্ছে এ কিউ প্লাস প্লাস বি কিউবের ফর্মুলা পড়েছে, এ কিউ প্লাস বি কিউবের। ওকে, মাইনাস এর, এটা হচ্ছে প্লাস এর, কারণ এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা পড়েছে। আর এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তার মানে এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা পড়েছে, এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা পড়েছে। এখন এইটা যদি তোমরা গুণ করো, তাহলে অনেক বড় হয়ে যাবে। এই দুটো পদ যদি গুণ করো, তাহলে অনেক বড় হয়ে যাবে। মনে পড়ে? গুণ করব না, আমরা ফর্মুলাতে ইউজ করব। কি কি ফর্মুলা মনে পড়ে? যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকের ফর্মুলা আছে, যেহেতু এটা ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মে আছে। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মে যদি থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি না a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা এখানে ফেলবো। ওকে, একটু অন্য কালার দিয়ে লিখি। এ বলতে আমাদের এ কিউ তার স্কয়ার হয়ে গেল, মাইনাস বি বলতে আমাদের বি কিউ তার স্কয়ার। বুঝে গেল? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা পড়ে গেল। তাহলে এ কিউ এর পাওয়ার 2, তার মানে এর পাওয়ার হয়ে গেল 6। দুবার লিখবো তো, এর পাওয়ার 3 তার স্কয়ার, তার মানে কি এর পাওয়ার 3 গুণ এর পাওয়ার 3। পাওয়ারের সময়, সরি, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণ কিন্তু হয় না। 3 3 9 দিলে কিন্তু ভুল, কারণ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এর পাওয়ার 3 গুণ এর পাওয়ার 3, তার মানে 3 আর 3 6, মাইনাস বির পাওয়ার 3 গুণ বির পাওয়ার 3, তার মানে বির পাওয়ারও 6। এটা হচ্ছে অ্যান্সার। আর যারা একটু ওস্তাদি করে যারা দিবা যে এর পাওয়ার 3 3 9 মাইনাস বির পাওয়ার 3 3 9,
তাহলে এই পদটা কিন্তু সম্পূর্ণ ক্রস। ওকে, এটা কখনো হয় না। এ কিউ, এই দেখো একটু অন্য কালার করি, এ কিউ, এ কিউ তার স্কয়ার এর কথার অর্থ হচ্ছে এর পাওয়ার 3 গুণ এর পাওয়ার 3। ওকে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এর পাওয়ার 3 আর 3 যোগ করলে 6। কেউ যদি 9 দাও তাহলে কিন্তু ভুল, এটা একটু মাইন্ডের মধ্যে রাখবে তোমরা। ওকে, আশা করি 1 নাম্বার ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের এই 1 নাম্বার ফর্মুলা, 2 নাম্বার ফর্মুলা এবং 1 2 3 এই 3 নাম্বার ফর্মুলাটা একটু মাইন্ডের মধ্যে ক্যাপচার করে রাখো বা করতে পেরেছো যারা, তাদের এটা একদম সিম্পল হয়ে গেছে। ওকে, এটা কিন্তু ভুল, এটা কেউ লিখবে না, এটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, এবার আসি আমরা 2 নাম্বারে। দেখো 2 নাম্বারে কি বলেছে, a মাইনাস 2b তার সঙ্গে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস 4b স্কয়ার হিসাবে আছে, আর লাস্টে আছে এই পদ। তার মানে এই পদটা অলরেডি আমাদের সাজানোই আছে, অলরেডি আমাদের সাজানোই আছে, তাই তো? কিভাবে সাজানো আছে দেখো, a মাইনাস b, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে হয়ে গেল a মাইনাস b ইন্টু a স্কয়ার, a স্কয়ার ফর্মুলার a স্কয়ার, এই যেটাই এই ফর্মুলা a স্কয়ার, তার মানে a এর স্কয়ার করলে a স্কয়ার, ফর্মুলা প্লাস হচ্ছে a আর b গুণ করো, a হচ্ছে এটা আর b হচ্ছে 2b, তাহলে 2 আর ab গুণ করলে 2ab হয়ে গেল, আর b স্কয়ার মানে 2b স্কয়ার, তার মানে 2 এর স্কয়ার 4 আর b এর স্কয়ার 3 স্কয়ার। তাহলে এইটা আমরা সরাসরি লিখতে পারি, এটা আমরা সরাসরি লিখতে পারি a কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। কতটুকু বলো তো, এই এতটুকু, এই এতটুকু আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। যদি এই লাইনটা ফর্মুলায় বসাও তাহলে এটা আসবে, হয়ে গেল। তাহলে ই এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা একটু সেকেন্ড ব্র্যাকেট হিসাবে রাখো, কারণ পরের পদ আমাদের গুণ হিসাবে আছে। আর একটা কি আছে, এ কিউ প্লাস 8 বি কিউ আছে। ওকে, তারপরের লাইনে এটা যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে এ কিউ মাইনাস, এটা যদি আমরা কিউব করি 2 এর কিউব করলে 3টা 2 গুণ হবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর বি এর কিউব করলে বি কিউ, আর আমাদের তো এটা আছে এ কিউ প্লাস 8 বি কিউ তো আছেই। সেম ভাবে আবার কি হচ্ছে তোমাদের, দেখো এই ফর্মুলাটাই পড়ছে, কোন ফর্মুলাটা বলো তো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে ফর্মুলা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি হিসাবেই আছে। এটা হচ্ছে এ প্লাস বি, আবার এ মাইনাস বি পদ এদিকে এদিকে করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই তো। তার মানে এ বলতে আমরা বসাবো এটা তার স্কয়ার, মাইনাস বি বলতে আমরা বসাবো এটা তার স্কয়ার, হয়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। এবার সেম ভাবে এ এর কিউব তার পাওয়ার 2 মানে এ এর পাওয়ার 6 মাইনাস 8 এর স্কয়ার করো, 8 8 64 হয়ে গেল, আর বি এর কিউব তার পাওয়ার 2 মানে বি এর পাওয়ার 6, বি এর পাওয়ার 6, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে একটু বলবে আমাকে কমেন্ট বক্সে। ওকে, তারপরে কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটা দেখো, 4a স্কয়ার মাইনাস 9 তার সঙ্গে আমাদের 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, একটা প্লাসের দেওয়া আছে একটা মাইনাসের দেওয়া আছে। আগে আমাদের থাক, এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে এখানে আগে আমাদের একটু ফর্মুলা ফেলি। কিভাবে দেখো, 4a স্কয়ারটাকে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কত হবে বলো তো, 2a লিখে তার স্কয়ার করি, হয়ে গেল 4a স্কয়ার, মাইনাস 9 কে ভাঙাও মানে 3 এর স্কয়ার করো, হয়ে গেল 9, বোঝা গেল। এবার এই দুটো যা আছে রেখে দাও, রেখে দাও, যা আছে রেখে দাও, 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9 এর একটা আছে, আর একটা 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9 এর আরেকটা আছে। এবার এটা a, এটা যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আছে, এই ফর্মুলাতেই পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, বোঝা গেল, ক্লিয়ার। আর এই দুটো যা আছে এর সঙ্গে লেগে রেখে দাও, 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9, আবার 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9। এখন আমাদের কি করতে হবে, এই পদের সাথে কোন পদ রাখলে আমাদের হয় এই ফর্মুলাতে পড়বে নয় এই ফর্মুলাতে হবে। প্লাসেরটা রাখলে আমাদের মাইনাসেরটা নিতে হবে, মাইনাসেরটা রাখলে আমাদের প্লাসেরটা নিতে হবে, একদম সোজা হিসাব। যদি আমরা প্লাসেরটাকে রাখি, 2a প্লাস 3টাকে যদি রাখি তাহলে আমাদের কি নিতে হবে, মাইনাসেরটাকে নিতে হবে, 4a স্কয়ার মাইনাস 6a প্লাস 9। এইবার যদি আমরা মাইনাসেরটাকে রাখি তাহলে আমাদের রাখতে হবে প্লাসেরটাকে, 4a স্কয়ার প্লাস 6a প্লাস 9, কারণ এই দুটো মিল হয় একটা ফর্মুলা, a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। ওকে, আবার a মাইনাস বি, বোঝা গেল।
এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, তার মানে কি এটা আমরা লিখতে পারি এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এটা মানে হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা। এ বলতে আমাদের প্রথমটা তার কিউ, মাইনাস বি বলতে আমাদের পরেরটা তার কিউ হয়ে গেল। একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো কারণ দুটো গুণ হিসাবে আছে। এ কিউ মাইনাস বি কিউবের, সরি এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের, মাইনাস এর নাই, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা। আর এটা হচ্ছে আমাদের এ কিউ মাইনাস বি কিউবের। ওকে, এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, বোঝা গেল? এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। ওকে, এখন এটার কিউব করো। এটার কিউব করলে কত দাঁড়াচ্ছে? দুইটা, 2 এর পাওয়ার 3, তার মানে 3 বার 2 গুণ হবে, 4 দুগুণে 8 হয়ে গেল এ কিউ, প্লাস এটা 3 3 9, 3 9 27, কারণ 3 এর কিউব করলে 27। সেম হবে এটাও, এটা হচ্ছে 8 এ কিউ মাইনাস 27। আবার এই ফর্মুলাতে পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে দেওয়া আছে। আমি একটু উপরে লিখছি, ওকে, যাই একটু শর্টেজ হচ্ছে তো দেখ, মানে তোমরা দেখতে পাবে না। তো এই লাইনের পরে আমি এখানে লিখছি। ওকে, দেখো এই লাইনটার পরে আমি এখানে লিখছি এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা। এ বলতে আমরা বসিয়ে দিই, এ বলতে মানে প্রথমটা 8 এ কিউ তার পাওয়ার স্কয়ার, 8 এ কিউ তার স্কয়ার হবে কারণ এ স্কয়ার, মাইনাস বি স্কয়ার, বি মানে 27 তার স্কয়ার হয়ে গেল। 8 এর স্কয়ার করলে 8 8 64, আর এর পাওয়ার তো 6 হবেই, না বোঝার কিছুই নেই। মাইনাস 27 এর স্কয়ার করো, 27 গুণ 27 করে আমাদের দেখতে হবে যে কত আসে। 7 7 49 এর 9, হাতে আমাদের কত আছে 4, 7 7 49 এর 9, হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, তাই তো? 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 2 দুগুণে 4 1 5, তাহলে হচ্ছে 9 12 2 হাতে আবার 1 6 729, তাহলে হচ্ছে 729। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝে গেল? আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। সমস্যা তখনই ক্রিয়েট হবে যতক্ষণ না পর্যন্ত 1 2 3টে ফর্মুলা তোমরা করতে পারবে না, মুখস্থ করতে পারবে না, বুঝতে পারবে না, তখনই ক্রিয়েট সৃষ্টি হবে এই অঙ্কের ক্ষেত্রে। ওকে, তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, প্রত্যেকটি ফর্মুলা একটু গুরুত্ব দিয়ে মুখস্থ করো এবং বেসিক গুলি বোঝার চেষ্টা করো। যাই হোক, 2 দাগের 3টে অঙ্ক হয়ে গেল, তোমরা এই 3টে অঙ্ক একটু প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানে শেষ করব।